এর আগের ব্লগেই তোমরা দেখেছো যে আমরা কিছু একটার জন্য তো প্রস্তুতি শুরু করে দিয়েছি, কিন্তু সেটা কিসের জন্য সেটা কিন্তু আগের ব্লগে বলিনি। একটু বলতে পারো সাসপেন্স রেখেছি। সবকিছু আগে আগে বলে দিলে কি আর ভালো লাগে বলো তো? তবে আজকের ব্লগটা দেখতে থাকো, তোমরা সবটা জানতে পারবে। আর আশা করছি আজকের ব্লগটা ভালোও লাগবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু ঘরের ড্রেস পরে নিই, আমি একটু বাইরের কুর্তি পরেছি, মানে বাইরে যাওয়ার। এবার সেটা কেন পরেছি সেটা তোমরা জানতেই পারবে। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে বলছি যে কিছু একটা হবে, কিছু একটা হবে। তো আলটিমেট বলি যে আমরা এখন সবাই মিলে একটু বেরোবো ইন দ্য সেন্স কোথাও একটা যাচ্ছি ঘুরতে। আর সেই জন্য দেখো এখানে অলরেডি এই লাগেজ, ওই যে ওইখানে ব্যাগ, এগুলো তো আমাদের। নিচে আরও আছে, মানে আমাদের সাথে এবারে মামা মামি ভাই বোনের হাজব্যান্ড সবাই মিলে আমরা যাচ্ছি কোথাও একটা ঘুরতে। তবে হ্যাঁ, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা পরে জানাবো। তো এইসব ব্যাগ ট্যাগ নিয়ে আমি এখন নিচে যাব, আর আগে তৈরি হব। মানে ড্রেস তো পরে নিয়েছি, কিন্তু চুল আঁচড়াবো, তারপর একটু হয়তো কাজল মাখলাম, একটু লিপ গ্লস টাস লাগাবো, ব্যাস হালকা। আজকে বেশি কিছু করবো না, কারণ ট্রেনে আমি বেশি কিছু করিও না। তো চলো আগে রেডিটা হয়ে নি, তারপরে আবার আসছি। তো এই যে এখানে আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ সবাই আস্তে আস্তে রেডি হয়েছে। পরে তো সবাইকে ভালো করে দেখাবই। তো এখন বাস বেরোবো, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে ফার্স্টে হাওড়ায় ট্রেনে করে, দেন ওখান থেকে আবার ট্রেন আছে। এবার কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ। এই যে সবাই এখানে রেডি তো ঘুরতে যাওয়ার জন্য। অবশ্যই, মানে জায়গাটা কোনটা সেটা পরে বলা হবে। আচ্ছা বলছি যে এই ব্যাগটা কার, এই ব্যাগটা? এটা এই যে মাম্পি। এখন একে একে মামা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়ছে, আর মামা বাড়িতে থাকবে খালি ছোট মামা মামি আর স্বাগতা, মানে আমার ছোট বোনটা। অ্যাকচুয়ালি পুরো বাড়ি ফাঁকা রেখে তো সবাই মিলে ঘুরতে যাওয়া সম্ভব নয়। সেই জন্য যখন বড় মামার ফ্যামিলিরা ঘুরতে যায় তখন ছোট মামার ফ্যামিলিরা বাড়িতে থাকে, আবার যখন ছোট মামার ফ্যামিলিরা ঘুরতে যায় তখন বড় মামার ফ্যামিলিরা বাড়িতে থাকে। এবারে তো জানোই, আমি বাবা মা বড় মামা বড় মামি ভাই বোন অভিষেক আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য ছোট মামা মামি বাড়িতেই থাকবে, আর সাথে বোন ও স্বাগতাও। তাই ওদেরকে এখন ফাইনালি টাটা করে আমরা এখন স্টেশনের জন্য রওনা দেব। আসছি, টাটা। টাটা মামি। বঙ্কু টিকিটটা কেটে নে। চলো। হ্যাঁ, ওখানে মামা মামি বাবা মা চারজনে যাচ্ছে, আর আমরা আরেকটাতে যাব। বড় মামা মামি আমার বাবা মা একটা টোটোতে, আর আমি বোন অভিষেক আর ভাই একটা টোটোতে, আর সাথে রয়েছে এত এত লাগেজ। লাগেজ দেখেছো? লাগেজ দেখো, আরো আছে ওই পাশে। আমাদের তিনজনের তিনটা ব্যাগ, বাকি তো ভেবেই ঠিক কথা। মাইকা ঠিক আছে। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, বাস ট্রেনটা কোথায় দেবে জানতে পারলে সেই প্ল্যাটফর্মে চলে যাব। আমরা এখন প্ল্যাটফর্মে বসে পড়েছি। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। এখানে এই যে মামি আছে, বাবা আছে, বড় মামা আছে, ভাই আছে যে ট্রলি নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে, এপাশে মা আছে, বোন আছে, অভিষেক আছে, আর সব থেকে আমিও আছি। ব্যাক ক্যামেরা তো নিজেকে দেখাতে পারছি না, তাই ফ্রন্টে দেখাচ্ছি। আমার পকেটে রাখছি। ওই যে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন চলে এসছে, তো চলো তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি।
আর বলো কেমন আনন্দ হচ্ছে? হেবি মজা। মা কেমন আনন্দ হচ্ছে? ও হেভি হেভি তারপরে কেমন মজা হচ্ছে? आगे आगे देखो होता है क्या ওই দেখো ডিজেও বাজতে শুরু করে দিয়েছে পাশে হ্যাঁ শুধু দেখো, মানে তিনজনেরই হাতে ফোন, একজনের কানেও রয়েছে, দুজনের কানে রয়েছে, বাবার নেই কিন্তু বাবা ফোনে বিজি, সবাই ফোনে বিজি। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু আমরাই বিজি না আমরা কিন্তু কোনো বিজি না, আমরা কিন্তু দেখ নর্মাল বসে আছি। ফ্রি হ্যান্ডে মুভ কি চিন্তা হচ্ছে? তাও তুলবি ভাই? হ্যাঁ সব সব এটা কোথায় মাঝপথে দাঁড়িয়ে আছে? এটা হচ্ছে বেলুন। এই গেল হাওড়া, তাই তো হাওড়া ঢুকেই গেল। এবারে আমাদের সব নামতে হবে। একটা ট্রেন জার্নি কমপ্লিট হলো, তাই না? একটা ট্রেন জার্নি কমপ্লিট। এবারে আমরা আরেকটা ট্রেনে উঠবো। তারপরে তোমরা গেস করো তো কোথায় যাচ্ছি। সে ট্রেনের নামটা কি সেটা পরে বলবো। ওই দেখো হাওড়া স্টেশন ঢুকে গেছে। ঠিক আছে একদম পারফেক্ট। এই আমাদের, আচ্ছা এটা নিউ না ওল্ড? এটা সাউথের। ও আচ্ছা এটা সাউথে। সাউথের গাড়ি বসে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, তো চলো আগে ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেন হাওড়া থেকে রাত 11:30টায় চক্রধরপুর। যেহেতু ট্রেনটা এতটাই রাতে, সেই জন্য ট্রেনে উঠে আর বাকি কিছু না করে আগে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের ডিনার করা বাকি আছে। তো আজকে আমাদের ডিনারে আছে রুটি আর আলুর দম, আর ভাইয়ের জন্য আলাদা করে পরোটা মামি করেছিল, কারণ উনি তো রুটি খাবেন না। খাও খাও, কেমন কেমন? বাহ, হ্যাঁ এবারে একে একে আমরাও খেয়ে নেব। আপনি খান। জলটা কোথায়? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে মামি আর অভিষেক খাচ্ছে সবার শেষে। মা কোথায় গেল? মুখ ধুতে গেছে। প্রেসার ওষুধ দিলাম যে করে দাও না একটা। সকাল হয়ে গেছে, এখন আমরা বসে আছি। স্টেশন এলেই বাস নামবো। আর এখানে এই যে বোন হিসাব নিকাশ করছে। কি আছে এটা আমার বড়ের কাজ, আমার নয়, কিন্তু কি আমাকে এটা করতে হচ্ছে কেন কাঁটা ডি চলে যাও, কাঁটা ডি। অর্ধেক অর্ধেক করতে হবে, হিসাবও অর্ধেক অর্ধেক। তার দায়িত্ব নেই আমাকে। যে সকালবেলা সব ব্যাগপত্র নিয়ে এবার রেডি হচ্ছে, এবারে নামবো। তোমার কাজটা তো ওই বঙ্কু কথা। অলরেডি আমাদের স্টেশন আসতে চলেছে, আর এদিকে ভাইকে দেখো বাঙ্কে শুয়ে আছে, বলছে যে আমি ঠিক টাইমে নেমে যাব। অবশ্য হ্যাঁ সেটাই হয়েছিল। এই যে আমরা নামলাম হচ্ছে বরাভূমে। এই আমাদের ট্রেন ছিল। এবারে বরাভূম। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে। তো আমরা নেমে গেছি বরাভূমে। আর বরাভূমটা যখন বলছি তাহলে তোমরা বুঝতেই পারছো যে এবারে কোথায় ঘুরতে এসেছি। ওই যে বরাবর স্টেশনটা ওটা তো আমরা তো বরাভূমে পৌঁছেই গেছি, আর তোমরা তো বুঝতেই পেরেছো যে আমরা এখন কয়েকদিন ঘুরতে চলেছি পুরুলিয়াতে। দুধ চা এখন আবার অনেকে খাই না বলতে গেলে। এগুলো কি দাদা?
সবাই এখন আমরা চা খাচ্ছি, চা। আহা, না না আমার তো ভয় নেই, এখানে অনেক জঙ্গল চাটা দারুণ। আমরা সবাই এখানে চা খাচ্ছি। ও বাবা এই দেখো কত জঙ্গল, ছবি আসছে, কোনো অসুবিধা নেই না ভিডিও আসছে। তবে আর আমি এখন এই ব্লগটাকে বেশি বড় করব না। পুরুলিয়ার যত ভিডিওস আছে সব আপকামিং ব্লগে আসতে চলেছে, তোমরা কিন্তু পর পর ব্লগগুলো দেখতে থেকো। তো চলো, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।